খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপি নাসির উদ্দিন পাটোয়ারি এবং জামায়াত ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ারের আসনসহ মোট ৩০টি আসনে ভোট কারচুপির অভিযোগ করে ভোট পুনর্গণনার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে জামায়াত ইসলামী। সন্ধ্যায় মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন আশা করলেও ভোট কারচুপির মাধ্যমে অপরপক্ষকে জিতিয়ে দেওয়া হয়েছে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। ভোট পুনর্গণনার আবেদনে ইসি পদক্ষেপ না নিলে আইনি লড়াইয়ে যাওয়ার কথা জানান তিনি। এ সময় নির্বাচনের পরে বিএনপি নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে জামায়াতের কর্মী সমর্থকদের উপর হামলা এবং বাড়িতে অগ্নিসংযোগ করেছে বলেও অভিযোগ করেন এহসানুল মাহবুব জুবায়ের। বলেন, ফ্যাসিবাদী আমলে যা ঘটেছিল একটি দল এখন সেটিরই পুনরাবৃত্তি ঘটাচ্ছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে আমাদের উপর বা আমাদের সমর্থকদের উপর, আমাদের এজেন্টদের উপর, ক্ষেত্রবিশেষে মহিলাদের উপর হামলা করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা প্রায় 30টি আসনে আমরা এই ধরনের চরম অব্যবস্থাপনা দেখেছি, যেখানে ভোট জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে, যে সমস্ত কাগজগুলো তারা দিয়েছেন সেখানে অপারেটিং হয়েছে। 30টি আসনে আমরা নতুন ভোট গণনার জন্য আবেদন করেছি এবং এই ব্যাপারে সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ আমাদের আছে। আমরা সেই সমস্ত আইনি পদক্ষেপগুলো আমরা গ্রহণ করব।